সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন হাদিস শরীফ পড়িলাম সামান্য বাদি যাইয়ার গিয়া وقال النبي صلى الله عليه وسلم الطهور مفتاح الصلاة। আবার নবীজি কইতরা ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি খুব সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে নবীজি আপনার দুইটা খুশখবরি দিলা। কোন দুইটা খুশখবরি দিলা? একটা হইল আত-তাহুরু মিফতাহুস সালাহ। মুতুবে এটা বলা নাই কইতরা যে ই আপনার হাদিস শরীফ খুশখবরি দুইটা। পয়লা কুটটা হইল আত-তাহুর, অর্থাৎ আমরা যে পাকিজাকি হাসিল করি, ওযু করি নাইনি, গোসল করি নাইনি, এই যে পাকিজাকি যেটা হাসিল করি এটা হইল নামাজের চাবি। জোরে জোরে করি খুব সুবহানাল্লাহ। জুম্মা কইতরা হওয়া লুঙ্গি খান আনরেবা বললাম তো বলা নাই, লুঙ্গি খান আনরেবা জুম্মার আজান হয়ে যাব গিয়া। এখন যদি জুম্মার আজান হইব অত সময় কম, বা জুম্মার আজান হয়ে গেছে থোড়া সময় রয়েছে রে বাবা, খালি 10টা মিনিট আমি জমাত পাইতাম না, নামাজ পাইতাম না। জমাত পাইতাম না, নামাজ পাইতাম না হইলে তো দৌড় দিবার কথা আসলো মসজিদ ভাই। এখন কোন কি গোসল করতা? বলে না রে বা ফাঁক হইতাম করি গামিছি মাতই না, গামিছি উমিছি রে বা গোসল গোসল করি আর জুম্মার গোসল খান করিয়া যাই রে ভাই শূন্য আর যাই মুগি মসজিদ দৌড়াইয়া যাই মুগি মাতই না। ও বন্ধু বাবাজি বাড়ি ঘরের মা বই নখল ও কোথাও বুঝাইতাম সাইয়ার এই হাদিস শরীফ দুইটা খুশখবরি হইতরা যে পাকিজাকি যেটা আমরা হাসিল করি এই পাকিজাকিটা হইল নামাজের চাবি। আত-তাহুরু মিফতাহুস সালাহ। নবীজি ফরমাইতরা আপনার পাকিজাকি নামাজের চাবি, ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ। কইতরা আবার নামাজ হইল জান্নাতের চাবি। বড় আওয়াজে হোক সুবহানাল্লাহ। নামাজ হইল আবার জান্নাতের চাবি। ও বন্ধু আমরা ওযু করতাম সকলে নিয়ত করি নাইনি মাতো কোয়া? আমরা সকলে ওযু করতাম নিয়ত করি, ই ওযু করিয়া আমরা নামাজের শামিল হই। জিকার করিছে আনা ওযুয়ে নামাজ হইবনি মাতো কোয়া, মাতো কোয়া আনা ওযুয়ে নামাজ হইব। এক মসলা আছে তো আমরা ইমাম সাহেব মুফতি সাহেব আমরা জিকার করবা চামড়ার মোজা হইলে ওগুত মুছে করতে পারবো, মুছে আলাই ফাইন মুছে করতা। এখন যদি দেখা যায় আপনার কাপড়ের মোজা ফিন্দিয়ার ওগু মুছে করি ওইবনি ওইবনি সিন্নি হ্যাঁ তৈ দেব না আইতে দিবাই মনে তৈ আপনারা সিন্নি লইলি তাই না বাদে লইলি লইব। আচ্ছা তে অকল সিন্নি পাইয়া যাইবা হ্যাঁ। আর যারা বারাও রইছো আবো গিয়া বাড়িতে হুদছো না শুনা সব আও ও আসুন না রকম ও আচ্ছা আচ্ছা তে আরো কোন রইছো ও লাস্টে মিলার শরীফ হইব। তে কথা হইল আমরা পাকিজাকি যে গো ও কথা হওয়াতে আসলাম যে ওযু করিয়া গিয়ে তো আমরা নামাজ পড়ি। তে মুজার উপরে মুছে করলে হইব ইগু হইল কি মুসলাত চামড়ার মোজা হইতো মাতো কোয়া চামড়ার মোজা। যদি কাপড়ের মোজা তোমরা মুছে করিলাই হইব নি? তে বুঝা গেল নামাজ পড়িবার আগে অনেক শর্তাবলী আছে, আহকাম আরকান 13টা ফরজ আছে। নামাজের বাইরে হইয়ার 6 ফরজ, আন্দরে 7 ফরজ পড়িছি নাই নকলে। এখন দেওকা বাইরে কইতে বুঝছি কিতা বলে নামাজও লাগবার আগে, আর আন্দরে কইতে বুঝাইছি নামাজও লাগিয়া হললে। আমার এটা মা তো আপনারা কাটেননি কিসা কইবার সময়ও আমি আসলে আমার এই বেটা যখন আবার কইতে আল্লাহ এই বেটা কইতে তো বেটা বেজার হইতে নাকি আমার ইমাম সাহেব কইতরা যে আরেকজন রইছেন কইতে সময় হয়তো 12টা বাদে তোর আরো আলোচনা হইব মিলাদ শরীফ হইব। আমি সুনাহুর ওলা এক মজলিসে গিয়া একটা এখন ও বাজু 1 ঘন্টা যাইমু আর কি। যাই হোক আসলে তো ওয়াজ কিতা করমু আর আপনারা যে অত ঘুরে দিয়ে বাবা অত ঘুরে দিয়ে নাম লেখলাই ও বা তলে দিলে নাম নাই ইনো আইয়া দেখে আমার মৌলানা শোয়েবুর রহমান সাহেব ও মৌলানা আশমিরউদ্দিন সাহেব বা তলে দিয়ে আমার
মৌলানা রুহুল আমিন সাহেব, আরো অনেক মৌলানা হল, আমি সারা নাম যথেষ্ট লম্বা আপনার ই লিফলেট সকলের নাম হয়তো এখন আর পড়বার সময় নাই, কিন্তু এরা সব হকানি রব্বানি আলিম হল। আপনারা সকলের তুলা তুলা বয়ান শুনছেন নেই মাতো বলে আসলাম বারে আসলাম আইন ওয়াজর দোকানের দ্বারাও আসলাম, আইনিলে হ বাজার মাদ্রাসার দ্বারার বাজারও আসলাম বলে শুনছি এবারে যদি আইয়া বইতাম পারি না শুনছি নাই নি পঞ্চায় ও শুনিয়া খামা লাগাই দিলে ওগো শুনা ওগে সার্থক হইব। শুনছি বারের তাকি মিসওয়াক করা শুনো তখন খাইল তাকি মিসওয়াকর আমল হইতো মাতো কোয়া, খালি শুনা বড় নাই আমলের মাঝে আনা ওগো হইল কি বড়, ঠিক নাই নি। আসি দিছি মিল হিসাবে খাইল ওয়াজ করতে কইস মুফতি শাহানুর আলম সাহেব যখন বয়ান করছেন বা কইস যে আলহামদুলিল্লাহ কইতাম, আল্লাহ শুকুর আদায় হইতো, ওগু শুনছি তান বয়ানো ওগু শুনছি, ও খাইল তাকি আসি দিমুনি না দিতাম না একবারও তৈলে দিমু তো তেও আসি ওগু দিলে খাইল ওয়াজ শুনছি আসি দিলে আলহামদুলিল্লাহ কইনো খাইল তাকি আমল করো কোয়া ওগু সার্থক নাইনি। ও ভাই সকল বন্ধু সকল, এখন ও কথাও দেখা নিতে আসলাম নামাজের বাইরে যে আমরা আহকামার কানোর মাঝে থাকি 6টা ফরজ পাইলাম, এর মাঝে পয়লাটা হইল কিতা বলে পয়লা বদন ফাঁক। বদন ফাঁক না হইলি নামাজের দ্বার লওয়া যাইতো না, যাইবনি। অত সুন্দর আমার ও কুট একটাও আর কুর্তা একটাও আর রুমাল একটাও ও তো আপনাদের সম্মাননা দিছেন, অত সুন্দর নাই আর ওটা লাগাইলাম আর আমার শরীর খান পাক না, জিগার করি চাই ই শরীর দি গিয়া নামাজ পড়িলি নামাজ হইবনি। এখন দেখা যায় না 2 নম্বর কিতা বলে পদন বা দুসরা কাফড়া খাফড়, এখন সাবান সুটা বালা লাক্স লোক এই সেই আছে না সাবান, ওটা লাগাইয়া আপনার গোসল উসল করলাম, তেলও লাগাইলাম শরীরের মাঝে, তেলও লাগাইলাম, সকলটা খরিয়া উড়িয়া লাগে, আতর সুগন্ধি লাগাইলাম মাতো কোয়া বদন খান পাক। আর হুয়া গুরু যে গুয়াস লাই না নাতি যে গুয়াস লো গুরে উড়ো দিসলা আর আপনার ফসরাব করিলেইছে আর ও ফসরাব অগুন হুকাইছে বাদে আপনার নামাজ পড়িলে নামাজ হইবনি। বুঝা গেলে ওখানে আমার পাক খাপড় পাক না, শরীর আছে পাক, নামাজের জায়গা পাক। ইতা মুসলার ওয়াজ আপনাই তো ইমাম সাহেব আপনাই তো রে আপনার শুক্রবার হইলে কইয়া দিবা, লম্বার দিকে যাইতাম আমার সময় মানতো নাই মানে না, আমি ও দিকে যাইয়ার গিয়া আমরা পাক যদি না থাকি তাহলে কোনো আপনার ইবাদত করার মন চাইতো না। এই মসজিদ মাইক আছে নাই নিবা আর বাড়ির দাঁড়াতে রাস্তা নাইনি, ও সামনের আপনার সুরতার বাজার যাইন নাইনি, আসরের সময় হইলে বিয়ালকুর টাইমে বারেন নাইনি, মুয়াজ্জিন সাহেব আজান দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও বাইর দাঁড়ে দিয়া যদি যাইয়ার গিয়া হয় তাহলে মুয়াজ্জিন সাহেবের ডাকর সাড়া দেওয়া হইছে না। মুয়াজ্জিন সাহেব মূলত কইতরা আয়ো কোয়া আল্লাহ মহান, আল্লাহ মহান, কামিয়াবির দিকে আয়ো কোয়া, কামিয়াবির দিকে আয়ো কোয়া, সুরাস্তায় সুপথে বালা হামর দিকে আপনারা আয়ো কোয়া। ও এলান দিলা আজান দিলা, আপনি আমি যদি ওবাদি যাই গিয়া সুরতারার বাজার তে মুয়াজ্জিন সাহেবের সাড়া দেওয়া হইছে না, আর যদি আপনি আমি হামাই যাই মসজিদ খানো আসরের নামাজ পড়িয়া গিয়া সুরতারার দিকে রওনা হই, আমার ভাই আপনি সুরতারার বাজারও যাওয়া হইব নাইনি মাতো কোয়া। এর মাঝে দেখা যার মুয়াজ্জিন সাহেব ডাকর সাড়া দিছি লগে করি আল্লাহর গোলামিও আদায় করছি, এর বাদে দেখা যায় আটি আটি গিয়া সুরতারার বাজারও খাইছি, হনর বাদে যাওয়ার বাদে আফতা সাবরে খাইলেইছি, সাবরে সালামে গুদিছি, বালা আসন নি সাবরে জিগাইছি, সাবে কইছেন ওই রে বা আপনি বালা আসন বলে ওটা হইয়া হইয়া তোরা সবজি লোয়ার আসলো গুন লইয়া বাড়ি ভাই আই গেছি, জিগার করি চাই নমাজ হইল নানি, বাজারও যাওয়া হইল নানি, এবং সাবর লগে মাত হইল নাইনি, বাড়ি দাবার সবজি লইয়া আওয়া হইল নাইনি। সকলটা হইল অভিয়াসের মাঝে, যদি অভিয়াস করিলেই সব হইব, অভিয়াস করিলেই সব হইব, অভিয়াস করিলেই সব হইব। ভাই বন্ধু সকল ও কথাও দেখাইয়া যে আমরা যদি শরীর পাক থাকি তাহলে অন্য হামাইয়া আসর নমাজ পড়ি যাই গিয়ে ওখানে মনে হইব। এর মাঝে থাকিয়া আপনি আমি প্রস্রাব করি, যদি খালি কুলুর ডেলা আপনার ব্যবহার করি না তাহলে ও ফয়লাও সামান্য কাম ছাড়িছি ডেলা গো আপনার ব্যবহার করছি না, অনয়া আজান হইবার লগে লগে মনে হইব আমি প্রস্রাব করতে তো ডেলা কুলু খিস্তেন যা ব্যবহার করছি না,
তাই আমার কাপড় ঠিক নাই, এখন তো নামাজ পড়বার জানে কর, কিন্তু কাপড় ঠিক না, কিলা পড়তাম কইয়া এড়িয়া যাইমু গিয়া, যাইমু কি নেইনি। এতে বুঝা যার সকল হইলা আমরা পাক থাকার চেষ্টা করতাম। শুধু আপনারা পুরুষ সকল যারা, বাবাজি সকল যারা, বন্ধু সকল ভাইয়েন যারা, তুমি তাই তা নাই, আমরা বাড়ি ঘরে মা বই নাই নকলও রইছেন, তারার দিকে লক্ষ্য করি হইয়ার যে তারা ওয়ালা হর সময় পাক থাকার চেষ্টা করতা। অমলই সাহেব 3 মাস হইছে হরু হুয়ায় গুহাইছি, এখন কিলা পাক থাকা যাইব, খালি তুমি গে পেশাব করিলাই, পায়খানা করিলাই। ও মা অকল বই নকল, আমরার মা চাচিন তোর ভাই দাদি অকলর ভাই লক্ষ্য করো, নমাজর হাড়ি এখান আপনার তো আর থাকতো নি না না মাতই না। দোলা হাড়ি এখান ইকান খিতা বলে বুঝাও যার এখান খিতা একটা আছে রে ভাই, ইকান আর ফিন্দই না, দাজ্যে ইকান ফিন্দই না। ও কইতরা ইকান আগে তো আমরা সরু বনিতে বাতি জিনতে, ও নমাজর দাজ্যের সাদা হাড়ি যেখান ইকান আপনার মসজিদেও নিতা মাতই না। ও নিতে কইতারা গো খাইল নিছ দিকান আমার নমাজর হাড়ি নষ্ট করিস না, আমি নমাজ পড়ি ইকান দি মাতই না। আর বদনা এগুলো হাসার আছে, এগুলো অজুর বদনা মাতই। ও ভাই যখন লম্বা সময় নাই তাই কইতাম পারিয়ান না, আর এদিকে যাওয়ারও আপনার খেয়ালর না, কারণ ও কথার সংক্ষেপ কথা হইল আমরা মাছ বই নেই যারা, আমরা হর সময় পাক থাকার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইমাম বেটার লাগি যে আপনার তো মুফতি সাহেব লাগি যেন খালি কোনো তারিফ করলাম, আর কইবে আমরা বা তারিফ করলাম না। আপনারা যে ইনু আইয়া বইছই, আল্লাহর ডরে নেই না, আল্লাহর ডরে নাই মাথো কুয়া। আমার মৌলানা ভাই বইছেন, আমার ই হুজুর বইছেন, আল্লাহর ডরে নি না, মুরব্বী হল বইছেন, আল্লাহর ডরে নি না। বাইত খবর লইয়া দেখো আবো মা বই নেন যারা, তারাও হজায় থোড়া থোড়া হুন্তরা রে বা কইতরা না। ও তো 12টা 12:30 হইলে আমরা মসজিদের ওয়াজ শেষ হয়ে যাব, আর বাঁচিলে আর 1 বছর পাইতাম মাতই না। আর আমার ভাই যে বইছেন না মিডিয়া লইয়া, বলে খাই লগু শাড়ি মার মানে দেখবার নাম হইব, হ্যাঁ নাম দুনিয়ার নাম নাই। ও অন খিতা মা তো এই মুফতি শাহানুর সাহেব খিতা কইলা, ও মৌলানা সাহেব খিতা কইলা, আরো আলিম হল দাওয়াত দিছ, মৌলানা শামসুজ্জামান সাহেব, মৌলানা আসমির উদ্দিন সাহেব, ও অন্যান্য গয়রা আলিম হলে খিতা কইলা, ওটা খাইল প্রচার হইব নি না না। ই প্রচার শুধু আপনার যে খাইল সে স্থানই বলে হক কথা যেগুলা, কোরআন হাদিসের কথা যেগুলা, ইগুন আপনার বাতাসের মাঝে ছড়িব, আর যুগে যুগে মুসলমান হলে আপনার কথার থেকে উপকৃত হইবা। ও হইতরা ওটা আশা নিয়ে আইতা খেজমত মাতই না। অন্য ভাই তোর মাত মাতিয়া না যে যেভাবে আমি তো বুঝিয়েন না, তবে আমার মনে লাগে রলা যে ইতা পোশাকে আইয়া যে ইতাত গড়াগড়ি হতরা মানে দিনই খেজমত ছাড়ার কুচ্ছুন মাতন। হ্যাঁ ও ভাই যখন শেষ সময় ও কোথাও কইমু, আমার পূর্ববর্তী মৌলানা সাহেব, আপনার তোর মাদ্রাসার হেড মৌলানা সাহেব হযরত মাওলানা সোহাইবুর রহমান সাহেব, আমার ভাইয়ের কাছে আপনারা অনেক আপনার টাকা পয়সা সদকা করছেন। সামান্য আপনার 10 মিনিট সময় রয়েছে, এর মাঝে 5টা মিনিট আপনার তোর লাগে তোরা যদি অনুমতি দেন তে মসজিদ খানোর লাগে মারতাম, আর 5 মিনিট এক দোয়া করবো। এই 5 মিনিট যে মারতাম ও ওই গেল গিয়া 2 সাইড, আর আগে সাইড 8 আর 2 কিতা, আর তার ছেলের তরফ থেকে 2 ব্যাগ, তার ছেলের পক্ষ থেকে আরো 2 নেইনি। মাশাআল্লাহ 10 ব্যাগ সিমেন্ট আবার নারাই দিতে নেই, দিতে নেই ও তো দিবা দিই নাইছে কইবা। আচ্ছা একবার দেও হগলে, এখন তো যারা গেছেন কি কইবার রে আইয়া নি ঠেকিলাম সিন্নিতে, এই এরার যারা আওয়াজ হইয়ার তো সিন্নিতে মামলা মারবারে 2 চান্দাও নি ফাইল। ও ফস্তাই ফস্তাই আবার আউকা সিন্নি নৌকা আইয়া আবার নারায় দাও, নারায় তাকবীর, নারায় তাকবীর। সরিষা পাড়া নতুন জামে মসজিদ, জনাব রুহুল হক সাহেব 10 ব্যাগ সিমেন্ট, আমার ভাই জনাব রুহুল হক সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ তোমার বন্দার মা বাপ রে মাফ করে দেও। আয় আল্লাহ দাদা দাদি নানা নানি হর হড়ি খেস আকারিব ভাই বিরাদর আত্মীয় স্বজন এলাকার জিন্দা মোটা প্রত্যেক রে মাফ করিয়া দেও। আমার ভাইয়ে যে দিনই খেজমত কতরা দানি খেজমতর মাঝে তুমি তোর কি আনায়াত ফরমাও। আয় আল্লাহ মরণের আগে
এখানবার তোমার বাড়ির মেহমান বানাইয়া কবরবাসী বানাইও আমরা সকলে দোয়া করি হোক আল্লাহুম্মা আমিন। আর শুন